তাই গাইজ এখন যাইতেছি ঘুরতে মামাদের সাথে। ওই যে মামারা এখন যাইতে স্মৃতিসৌধ, এখানে নতুন যে স্মৃতিসৌধটা বানানো হয়েছে এই জায়গায় আমাদের স্মৃতিসৌধ। এই হ্যালো হ্যালো, এইটা হলো আমার মামার দোকান। বিশাল ছিলাম একটু কাজে, দেখি যে বৃষ্টি, এখন বাসায় যাই কেমনে। তো হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমি এখন আছি আমাদের বাসায়, নতুন বাড়ি এখানে। তো সব প্রায় কাজটা শেষ, অনেকটুকু শেষ, বারান্দায় ঠুয়ে গাঁথা শেষ। আর এখন আছে আমাদের কলের বাড়িটা প্লাস্টার করা শেষ। ব্যাস এতটুকু কাজ হলে সাইডে টিনের বেড়াতে ঘিরে দিলে আবার গোসল করা সম্ভব হবে। আর সবচেয়ে বড় কথা হলো আমার হাতে এমন একটা জিনিস আছে, যারা ফ্রি ফায়ার গেম খেলে তারা জিনিসটা চিনতে পারবো, সেটা হলো M10। M10 রেখে দিছি আমার নানির বাসা, যেখানে আপাতত আমরা আছি। এটা হলো আমার মামার দোকান। বিশাল এটা আমার মামার দোকান, অনেক কিছু বেচা কিনা হয়। এটা আমাদের বাড়ির সামনে আখ ক্ষেত। এইটা হলো আমার সেই মাদ্রাসা যেখানে আমি পড়ালেখা করছিলাম এটা। আর এই যে পাশে এটা আমাদের অজুখানা, গোসলখানা ছিল। আর এটা আমাদের মসজিদ। পরে এই যে বারান্দাটা দিছে, এই পাশে বারান্দা দিয়ে আমার দেওয়ালটা ঘিরে দিছে এই পাশে। আর এই সেই স্কুল যেখানে আমি পড়ালেখা করতাম। আর এই যে পাশে একটা ছোট বিল্ডিং, এই জায়গায় আমি পড়ালেখা করছি ফার্স্ট টাইম। পরে এই জায়গায় বড় স্কুল হয়েছে। এটা আমাদের স্কুল হচ্ছে, আগে ছিল জামটা ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখন হচ্ছে সবুজ ছায়া। এই জায়গায় আমি পড়ালেখা করছি এর আগে। সেই স্মৃতিসৌধ, এখানে নতুন যে স্মৃতিসৌধটা বানানো হয়েছে এই জায়গায় আমাদের স্মৃতিসৌধ। এখানে ছিল আমাদের নার্সারি, এই জায়গায় গাছটাতে আম ধরছে কত। এই জায়গায় নার্সারি ছিল, অনেক ফুলের গাছ ছিল। এই জায়গায় আমাদের স্কুলের ওয়াশরুম ছিল, ডালিম ধরছে কত সুন্দর। এখন বাজে 7:50, আর এখন আমার খাবার রেডি। সকালকার নাস্তা, করলা ভাজি, পটল আর হালকা ভাত, বাস এটাই হবে আমার নাস্তা। চলো নাস্তা করে আবার দেখা হইতেছে। ছিলাম একটু কাজে, দেখি যে বৃষ্টি, এখন বাসায় যাই কেমনে। কন ছাতা আনি নাই, কিচ্ছু আনি নাই, যে বৃষ্টি হইতেছে। তো হাই গাইজ, আমি আবার আমার নতুন বাড়িতে চলে আসলাম। এসে দুপুর এখন বাজে হইতেছে আপনার 4:42। আসছি হচ্ছে ওই যে মইটা নিতে, মইটা আমাদের খালুদের এখানে, এটা পৌঁছাই দেওয়া লাগবে, এটা নিতে আসছি। ভাই গাইজ এখন যাইতেছি ঘুরতে মামাদের সাথে। ওই যে মামারা এখন যাইতেছি ঘুরতে, একটু ঘুরবো, আসরে নামাজ কালাম পরে একটু ঘুরবো। দেখেন সবাই কত মজা করে, একটু দেখেন। এই হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, কি খুঁজে চাষা মিয়া? হুই, এটা এমন একটা জায়গা, এটা ছিল এই আগে অনেক একটা ভয়ঙ্কর টাইপের, একটা মানে দ বলে এটাকে। এটা এমন একটা দ ছিল। এটা এক সময় মানুষ এই রাস্তা দিয়ে যাইতে ভয় পাইতো, যে রাস্তাটা সোজা রাস্তাতে যেতে ভয় পাইতো। পরে এটাতে কিছুদিন আগেই, মেবি কিছুদিন আগেই, 2000, এই তো কিছুদিন, 1 বছর আগে হইব হয়তো, এটাকে বড় করে কাটার পরে এখন বোঝেনি তো, মানুষ যে জায়গায় চলাফেরা করে ওই জায়গায় কিছু থাকে না। ওই যে সামনে মাজার ছিল, এখন বর্তমানে কিছু নাই, এখানে খালি বিশাল পুকুর আর এই যে অনেকগুলো মাছ। বাট এটা এই রাস্তা দিয়ে হাঁটা ফেরা অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, অনেক একটা মজার জায়গা এটা, অনেক মজার জায়গা। বিকালবেলা হাঁটতে হাঁটতে আসা অনেক ভালো।
বীর সেনানি জাগাতে নিখিল। আমাকে দিয়ে না সব কিছু দেওয়া দিয়ে আবুল কালাম ছিল তুমি এগুলো সব খাও একটু মামা, খাও একটু, মামা যে কি মোটা হয়েছেন মামা, খাও একটু, খাও। মামা যে কিছু নাই বডি, আর আমার বডি যে খালি ফাঁকা চলে ফাঁকা বাড়ি। এটাই যে তুমি যে দিকে কাজ করো ওই দিকে কাজ আমি করিনি, বুঝো না? খারাপ কাম কমা দিছে, ভালো কাম বাড়া দিছে, তাই আল্লাহ যেরকম দিছে। দেখো এই যে ঘুরতে ঘুরতে যাইতেছি, আস্তে আস্তে দেখলাম ওই পার দিয়ে দটা বেড়া এলাম, দেখি মামারা বয়ে রয়েছে, দেখি মামাদের কাছে যায় একটু আসনে। মামা মামা একটা একটা মামা একটা বক্তব্য হইব, মামা একটা ওয়াজ হইব না? ওয়াজের দক্ষতা নাই মামা, আমার তো একটু ক্ষুদ্র মানুষ, আল্লাহ পিয়ারা বান্দা নাই, ক্ষুদ্র যতটুকু পারো। যতটুকু একটু ওয়াজ করবো। হ্যাঁ, ওয়াজ কিটা করা যায় একটু বলে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সকল ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাস্টার ওই লোকের সাথে কত হয়েছে? গোপালপুরের ওই যে দাঁড়িয়ালা স্যানিটারি গল্পের মধ্যে কি গেলি? গল্পের মধ্যে অন্য কথা তাহলে হয়। হ্যাঁ মামা, খাও তো, আবার প্রথম থেকে হ্যাঁ মামা কাটি দাঁড়ি সমস্যা নেই, তুমি খাও। প্রথমেই তো ফাউল করেছে তোমার মামা। সালাম এবার নেতা নাকি তুমি? মুখে হাত কে এখানে? হাত তুই কথা কথা না না সালাম দিয়ে সালাম মামাকে তো কর। খ্রিস্টান এই দিরা। আচ্ছা এই কাটো মামা, ভিডিও হ্যাঁ, কাট, ভিডিও কাট, কাট করো, ভিডিও কাট। প্রথম থেকে হ্যাঁ। প্রথম থেকে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইনি দাঁড়াও, প্রথম থেকে আবার কাট করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তা ভাই কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদু বড় হাইডি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহর। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ায় পাঠাইছেন কি জন্য ভাই? আল্লাহর হুকুম মানার জন্য, পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য। তাহলে একটা আয়াত দাও, আল্লাযী খালাকাল মাউতা আর হায়াতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা হলো, তারপর আল্লাহ রাসূল এর জন্য বলছেন হাদিসে, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিলিন। দুনিয়াতে বসবাস করো তুমি মুসাফিরের ন্যায়, আর বাস করো তুমি কিসের ন্যায়? পথিকের ন্যায়। এই কথা সবাই বিশ্বাস করে, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি সবাই কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কিন্তু এটি বিশ্বাস করে না। কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিলিন। এই মুসাফিরের ন্যায় বাস করতে চায় না, বড় বড় অট্টালিকা বানাতে চায়, বড় বড় প্রাসাদ বানাতে চায়, কিন্তু তাদের দুনিয়াতে থাকতে গেছে মুসাফিরের নাই, বাস করতে গেছে পথিকের নাই। খালি বড় বড় ঘর বানাও, বড় বড় বানাও, বড় বড় স্যানিটারি বানাও, এইগুলা ব্যস্ত আমরা। কিন্তু দুনিয়ায় কি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজে ব্যস্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পাঠাইছে দুনিয়াতে কি ইবাদত করার জন্যে। ইবাদত আমার হলো কি আল্লাহর জন্য শুধু। আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার গরিব। উমা আমরা কি দেখতে আসলে আর কি দেখতেছি, কার জন্য বসে আছি আর কেরা আসছি সামনে, বলে কার জন্য অপেক্ষা করি আর কেরা আসে সামনে। তাহলে আমি বেশি কথা বলবো না, আমি একটা কথা বলে শেষ করে দেবো যে আমরা দুনিয়াতে আসছি পথিকের নিয়ে বাস করতে, মুসাফির নিয়ে চলতে, এবং কি অল্প তুষ্টি নিয়ে চলবো। ভাই আমরা অল্প অল্প তুষ্টি দুনিয়াতে কইছে আল্লাহ রাসূল কি সবচেয়ে ধনী ব্যক্তি কইছে, যারা অল্প তুষ্টি, যারা অল্প সন্তুষ্টি, সে ধনী ব্যক্তি। ভাই আমার কথা এটুকুই যে আপনি অল্প তুষ্টি সন্তুষ্ট থাকবেন, আপনি ধনী ব্যক্তি। আপনি পড়িলে যান গা, আমার কিছু করার না। আমি যেগুলো বলেছি আমার নানার কথাও না, দাদার কথাও না, এই কথাগুলো আমি বড় বড় আলেম ওলামার থেকে শুনেছি, আপনাকে বলেছি। কারণ একটা হাদিস আছে, ইন্নামাল ওলামা ওয়ারাসাতুল আনবিয়া, আলেমগণ কি নবীদের ওয়ারিস। তাহলে আজকের মতো আমরা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো হ্যাঁ গাইজ, এখন আস্তে আস্তে গোরস্থানের পাশে, দেখলেন তো মামার ওয়াজ টাজটা শুনলেন, দেখলেন মামা কেমন ওয়াজ করে। তো এখন আছি এখানে, এখানকার পরিবেশটা আমার অনেক ভালো লাগে। এই যে এখানে একটা ঘর আছে গোরস্থানের, আর গাছে দেখে নড়ি অনেক সুন্দর কাঁঠাল ধরছে, আমি তো খেয়ালই করি নাই কাঁঠাল ধরছে গাছে, কাঁঠাল আছে। এপাশে গ্যামা হয়তো যে গরুর যে ঘাস, গরুর যে গরুকে যে খাওয়াইটা এগুলো আছে।
এখানে পরিবেশ দিনের বেলা রমজান মাসে এখানেই বসে থাকি, অনেক সুন্দর একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে দেখেন তো কত সুন্দর রাস্তা, এখানে কোনো ভেজাল মানে ওরকম টাইপের ভয় ভর্তি কিছু নাই। রাত হলে তো সব জায়গায় ভয় লাগে, রুমের মধ্যেও ভয় লাগে। তো এখানে বসে থাকি। তো ভিডিওকে এখানে এন্ড করতেছি। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ, যেন আমি মোটিভেট হয়ে আরও বেশি কিছু ভিডিও বা অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে আপনাদের দেখাইতে পারি, যেন আপনারা যেন রুমের মধ্যে থেকে অনেক কিছু দেখতে পারেন বা আমি যেন আরও উপর পদে উঠতে পারি। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম। আপনারা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো বাই বাই। হ্যালো, কি খুঁজে আসামিয়া? উই